আসসালামু আলাইকুম। আবেদিন রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা এই আবেদিন রাসেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো হচ্ছে ফটোশপের ইন্ট্রোডাকশন, আরবি ফটোশপ সিসি এর ইন্ট্রোডাকশন। যারা এই সফটওয়্যারটি ইনস্টল করেন নাই অবশ্যই ইনস্টল করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনারা এই ধরনের কাজ করতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো ফটোশপ সিসি এর বেসিক ফিচার। তো এখানে দেখুন, এগুলো হচ্ছে আপনার মেনু বার, এটা হচ্ছে টুল বার, আর এটা হচ্ছে আপনার সাইড বার। ঠিক আছে, আর এখানে হচ্ছে মেনু আছে, এখানে আপনার টুল আছে, অনেক টুল আছে, এবং এখানে সাইড বার আছে। তো এটা হচ্ছে আপনার ফটোশপ সিসি এর বেসিক ফিচার। এবং এখানে দেখুন ফাইল আছে, এখান থেকে আপনি নিউ থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে বিভিন্ন মেনু আছে, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কারণ ফাইল থেকে আমরা যদি নিউতে ক্রিয়েট করি, একটা নতুন পেজ ক্রিয়েট করে আমরা দেখব কিভাবে আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন। তো এখানে দেখুন নতুন একটা নাম দিবেন, টেস্ট 1। তো দেন এখানে যে এই হাইট ওয়াইট আপনার মতো করে দিবেন, রেজুলেশন আপনার মতো করে দিবেন। এখানে কালার মোড 3 ধরনের আছে। তো আমরা বেসিক অবস্থা হচ্ছে আমরা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সিএমওয়াই কে, এবং আপনার এই ধরনের ব্যানার বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের ব্যানার তৈরি করতে চান, সেক্ষেত্রে আরজিবি। তো ওকে, তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বিভিন্ন এগুলো যা আছে তাই থাকবে। জাস্ট ওকে প্রেস করবেন, আপনার নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এই হলো আপনার হচ্ছে নতুন পেজ। তো এখানে আপনি জাস্ট এটা টেনে ধরে এখানে ছেড়ে দিবেন। তো এটা হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে দেখুন একটা লেয়ার তৈরি হয়েছে, এগুলো হচ্ছে লেয়ার প্যানেল, লেয়ার, চ্যানেল এবং পাথ, এই 3টা অপশন আছে। যদি আপনাদের এগুলো না থাকে, আপনি উইন্ডোজ থেকে আপনি এই ধরনের অপশন তৈরি করে নিতে পারেন। ওকে, তো এখানে দেখুন এটা হচ্ছে একটা মাপের একটা স্কেল যে আছে, এটা হচ্ছে রুলার। আপনার এই বস্তু যদি না থাকে, আপনি বেসিক অবস্থা এরকম থাকতে পারে, তো আপনার যদি না থাকে কিবোর্ডের কন্ট্রোল-আর প্রেস করবেন, আপনার এই ধরনের অপশন চলে আসবে। এবং এই রুলারটা টেনে ধরে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। ওকে, এই যে দেখুন আপনি ডিজাইন এরকম করতে পারলেন। তো এখানে দেখুন টেনে ধরে আপনি সোজা হচ্ছে না, তখন আপনি অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে আপনার এরকম ডিজাইন চলে আসবে, এবং অল্টার প্রেস করবেন, এরকম ডিজাইন চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আপনার রুলারের মাপ, এইভাবে আপনি রুলার করতে পারেন। এবং এখানে বিভিন্ন ধরনের টুল আছে, এই টুলগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের কালারের বিভিন্ন ধরনের ইয়ে। আর এখানে আপনার সিসি ওপেন করার পর এসেনশিয়াল অবস্থা থাকে, এই যে এসেনশিয়াল, এই অবস্থা থাকলে কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে জাস্ট আপনি ফটোগ্রাফি এটা ওপেন করে নেবেন, এবং এই ধরনের অপশন পাবেন। আর এখান থেকে আপনি নিচে কিছু অপশন আছে, ডিলিট, তারপরে এখানে নিউ লেয়ার, তারপরে এখানে আপনার লাইব্রেরি, আপনার গ্রুপ তৈরি করার, তারপরে এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল অ্যাডজাস্টমেন্টের লেয়ার আর কি, তারপরে এখানে মার্কসের, তারপরে এখানে ধরনের বিভিন্ন স্টাইল এফেক্টস করার বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল। ওকে, তো এটা হলো আমাদের হচ্ছে ফটোশপের বেসিক। আর এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে, টুল আছে, আর এখানে মেনু বারের নিচে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ফটোশপের নিয়ে ইয়ে করতে পারেন আর কি, ফটোশপ নিয়ে কাজ করতে পারেন। এবং বেসিক আমি দেখাই দিলাম, যাতে করে আপনারা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এগুলো আপনি এই টুলগুলো নিয়ে কাজ করতে পারেন, এই টুল এগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আপনারা ফটোশপ আমি আশা করি আপনারা ফটোশপ ভালোভাবে শিখতে পারবেন, এবং ফটোশপে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন যদি আমাদের এই টিউটোরিয়ালের সঙ্গে থাকেন। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।